আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে কনজারভেশনস ল অ্যান্ড সিমেট্রি, আর তারপর আমরা যেটা একটুখানি কাজ করব সেটা হচ্ছে অ্যাবাউট ভিরিয়াল থিওরেমস। তো প্রথমে আমরা আসি যে কনজারভেশনস ল অ্যান্ড সিমেট্রি। তাহলে সিমেট্রি কথাটা এখানে খুব সিম্পলি আমি তিনটি জায়গা দিয়ে বলছি। দেখো, হোমোজিনিটি অফ স্পেস, আইসোট্রপি অফ স্পেস অ্যান্ড হোমোজিনিটি অফ টাইম। আচ্ছা, হোমোজিনিয়াস মানে হচ্ছে সব জায়গায় একই রকম, মানে জায়গা চেঞ্জ করছি, চেঞ্জ আসছে না, একই রকম ভ্যালু আছে কিছুর, তাহলে আমি এটা বলছি হোমোজিনিটি। ওকে, মানে তুমি একটা জায়গাতে একটা গ্যাস মলিকুলস ছেড়েছো কিছু একটা, বা কোনো একটা পারফিউম ছেড়েছো, তাহলে সব জায়গাতে যদি সমানভাবে গন্ধটা পাও তাহলে কী বলবো আমি? হোমোজিনিয়াস। ওকে, আইসোট্রপি স্পেস কথাটা মানে তুমি ভাবো সব দিকে একই রকম, ওই জন্য দুটো কথা তোমরা ইউজ করতে, হোমোজিনিয়াস অ্যান্ড আইসোট্রপিক। যেমন দেখো, এবার দুটোর মধ্যে ডিফারেন্সটা তুমি কী করে বুঝবে? একটা ক্যালসাইট ক্রিস্টাল নাও, হোমোজিনিয়াস ক্রিস্টাল, সব জায়গায় ডেনসিটি সমান, ক্রিস্টালও একই রকম, কিন্তু দেখো লাইটের প্রপাগেশন এক এক দিকে এক এক রকম, তাহলে ওটা হোমোজিনিয়াস কিন্তু আইসোট্রপি নয়। বোঝা গেছে? তাহলে হোমোজিনিয়াস মানে আমি এইভাবে যেমন দেখি তেমন, আইসোট্রপি মানে সব দিকে একই রকম কিনা, অ্যান্ড হোমোজিনিটির টাইম মানে বুঝতে পারছো টাইমের সঙ্গে একই সিচুয়েশন বজায় রাখছে কিনা। তো তিনটের উপর আমরা কনজারভেশনস ল আনবো, তারপরে দেখবে যে এদের কোথায় এরা মানে কোল্যাপস করে। অবভিয়াসলি ক্লাসিক্যালে করছি, ঠিক আছে, কোয়ান্টামে কোল্যাপস করবে। তারা শুরু করি। আচ্ছা হ্যাঁ, আমরা মাপবো কী দিয়ে? আমরা অবভিয়াসলি মাপবো এল দিয়ে। এখন এলটা কি বলো? এল ইজ অ্যাকচুয়ালি সবাই যেন ল্যাগ্রাঞ্জিয়ান, কিন্তু এখানে ক্লাসিক্যাল মেকানিক্সে এলটাই হচ্ছে তোমার পাসপোর্ট টাইপের, মানে সিস্টেমের পাসপোর্ট, ওটা দিয়ে ও সমস্ত ডিটেলসকে ডেসক্রাইব করতে পারবে। মানে একটা সিস্টেমের মেকানিক্যাল, অবভিয়াসলি আই শুড টেল দ্য মেকানিক্যাল টার্ম, তাহলে মেকানিক্যাল পাসপোর্ট ফর এ সিস্টেম ইজ এল। মানে তুমি এল জানো মানে সমস্ত ইনফরমেশন তোমার কাছে আছে। ওকে, তো এল দিয়ে সব কিছুকে আমরা বসে বসে দেখবো, তাই না? সব দেশে সমানভাবে যায় কিনা, সব জায়গায় সমানভাবে উঠতে পারে কিনা, আর সব সময় ও একই রকম খুশি থাকে কিনা। ওকে, তাহলে এল দিলে তো হবে না, এবার এর ব্যাকগ্রাউন্ডে একটু কথা আমরা আনি। এল মানে হচ্ছে আমাদের ল্যাগ্রাঞ্জ ইকুয়েশনসে আমরা এলটাকে বসিয়েছিলাম, অ্যান্ড এল স্ট্যান্ডস ফর দ্য ল্যাগ্রাঞ্জ অবভিয়াসলি। তাহলে ইকুয়েশনটা কী ছিল বল রে? ডিডিটি অফ অবভিয়াসলি ফর জেথ জেনারেলাইজড কোঅর্ডিনেট, তাই না? জিওতম কোঅর্ডিনেটের জন্য ডিডিটি অফ কার বলো? ডেল এল ডেল কিউ জে ডট মাইনাস ডেল এল ডেল কিউ জে দ্যাট ইজ ইকুয়ালস টু 0। এখান থেকে কয়েকটা টার্ম আমরা একটু মনে করি, যে দেখো আমরা শুধু এটা মনে করানোর জন্য বলছি, ডেল এল ডেল কিউ জে ডটটাকে আমরা কি বলি? পিজে, মানে কি? জেনারেলাইজড মোমেন্টাম, করসপন্ডিং কোন কোঅর্ডিনেট? কিউ জে, তাই তো? ওকে, এটা হচ্ছে 1 নম্বর মনে রাখার ব্যাপার। 2 নম্বর মনে রাখার ব্যাপার, ইফ ল্যাগ্রাঞ্জিয়ান, যদি অ্যাকচুয়ালি ল্যাগ্রাঞ্জিয়ান তো নাম্বার অফ কোঅর্ডিনেটের উপর ফাংশন হতে পারে, ইফ ডেল এল ডেল কিউ জে ইকুয়ালস টু 0, তাহলে কিউ জে কি বলি আমরা বলো? কি কোঅর্ডিনেট? সাইক্লিক কোঅর্ডিনেট। এক্সাম্পল দাও। যেমন সেন্ট্রাল ফোর্সের থিটা সাইক্লিক কোঅর্ডিনেট, সেন্ট্রাল ফোর্সের থিটা সাইক্লিক কোঅর্ডিনেট। সেন্ট্রাল ফোর্স মানে কি? পোটেনশিয়াল আর এর ফাংশন, আর কাইনেটিক এনার্জি তো অবভিয়াসলি আর এর ফাংশনস, তাহলে কোথাও কিন্তু থিটা নেই, তাহলে সেখানে থিটা হচ্ছে সাইক্লিক কোঅর্ডিনেট। ওকে ওকে, এবার 3 নম্বরে আমরা একটা কথা বলবো, ফর সাইক্লিক কোঅর্ডিনেট কিউজে। আচ্ছা, এটা যদি 0 করে দাও, ডিডিটি অফ কি? পিজে, তাই না? আচ্ছা, সাইক্লিক কোঅর্ডিনেট
যদি হয় দিস টার্ম ইকুয়াল টু 0, তাহলে কি লিখবো আমরা? ডি ডিটি অফ কার ডিডিটি? পিজে ডিডিটি, পিজে ডিডিটি কত? 0। তাহলে পিজে কি? কনজার্ভ, তাই না? আমি যদি সেন্ট্রাল ফোর্স বলি এক্সাম্পল, সাইকেলের কোঅর্ডিনেট কত? থিটা। তাহলে কি পাবো? ডি ডিটি পি থিটা। পি থিটা মানে কি? অ্যাঙ্গুলার মোমেন্টাম, অ্যাকচুয়ালি থিটার করসপন্ডিং মোমেন্টাম ইকুয়াল টু 0। আর খুব ওয়েল নোন ফ্যাক্ট যেটা, পি থিটা ইজ কনস্ট্যান্ট, তাই না? সেন্ট্রাল ফোর্স অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজার্ভ থাকে। সো এটা হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন, আমাদের আগেকার জায়গাগুলো আছে কিনা। এবার আমরা কি করব? 1 বাই 1 এই টার্মগুলো ডিসকাশনস আনবো। অসুবিধা নেই? চলো তাহলে প্রথমটা লিখো। প্রথমটা কি বলেছিলাম বলো, কি বলেছিলাম? হোমোজেনিটি অফ ওকে, হোমোজেনিটি অফ স্পেস। তার মানে আমি এল এর চেঞ্জ দেখব স্পেস বরাবর, স্পেস কোঅর্ডিনেট মানে আর এর রেসপেক্টে। সোজা কথা, এল এর চেঞ্জ দেখবো আমরা কাদের রেসপেক্টে? আর এর রেসপেক্টে। তাহলে ব্যাপারটা কেমন দেখো, সাপোজ তোমার একটা সিস্টেম অফ পার্টিকেলস আছে, সাপোজ এরকম, আমি এদের একটা ট্রান্সলেশনাল মোশন দেব, খুব সামান্য। তাহলে একটা বডির তুমি যদি ট্রান্সলেশনাল মোশনস দাও, তাদের রিলেটিভ কোনো ডিসপ্লেসমেন্ট আসবে না, রিজিড বডি যেহেতু, আর প্রত্যেকটা দেখো তুমি একই ডিসপ্লেসমেন্ট পাবে, তাই না? এই পেজটা যদি এখান থেকে এখানে যায়, তাহলে প্রত্যেকটা কণ একই ডিসপ্লেসমেন্টে যাবে। ওকে, ভেরি গুড। তাহলে হোমোজেনিটি অফ স্পেসে প্রথম কথাই বলছি আমরা যে আমরা আর যে কোঅর্ডিনেট ভ্যারি করছি। ওকে, সো লেখো লেখো it demands that mechanical properties of closed system remain unchanged by any parallel displacement of the entire system in space. Parallel displacement of the entire system in space. যে কথাটা বললাম, তাহলে এবার আমি বলেছি এদের পাসপোর্ট কি? এল। লেখো দ্যাট ইজ del L must be 0 for Ri, আমি যদি ট্রান্সফার করি Ri প্লাস ডেল্টা Ri, আর ইনফাইনাইটেসিমাল ডিসপ্লেসমেন্টটাকে আমি লিখছি Ri প্লাস সাপোজ এপসাইলন। দেখো প্রতিটা পার্টিকেল যেহেতু একই ডিসপ্লেসমেন্ট পাবে, তাহলে এর ইন্ডেক্স দিয়ে লাভ নেই। ওকে, তাহলে এল এর চেঞ্জ আর এর রেসপেক্টে কি লিখবো আমি? ডেল এল ইকুয়ালস টু ডেল এল ডেল আর আই ডট del Ri sum over I. So that should be the total change in the Lagrangian due to that displacement. What displacement? কতটা? Epsilon. So why don't you write that term here?
বুঝতে পারছো এপসাইলন ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ইন্ডেক্স, কারণ সব পার্টিকেলের একই এসছে। সো ইউ ক্যান রাইট ইট রাদার therefore epsilon dot sum over del L del Ri that must be 0 for the unchanged condition of L over this displacement for any epsilon। তাহলে এটা তো তোমার 0 নয়, তাহলে obviously sum over del L del Ri must be equals to 0। এবার চলে যাও ল্যাগ্রাঞ্জ ইকুয়েশনে। কি ল্যাগ্রাঞ্জ ইকুয়েশনস আর আই এর রেসপেক্টে কী হবে তাহলে বলো? ডিটি অফ del L del Ri সামেশন দিয়েছি, দিয়ে দাও। Ri dot minus del L del Ri dot sorry হ্যাঁ, সো দ্যাট মাস্ট বি ইকুয়ালস টু 0, আর তুমি অলরেডি বলে সেটা ইকুয়াল টু 0। তাহলে কি দাঁড়ালো? ddt of sum over del L del Ri equals to 0। তাহলে ddt of সরি তুমি এখানেই রাখো, কোনো অসুবিধা দরকার নেই। ওকে, এবার এটা মানে কি? সাম ওভার ddt of pi not equal to 0, that is sum over pi is equals to 0। তাহলে হোমোজেনিটি অফ স্পেস এর কনক্লুশন কি থাকছে তাহলে আমাদের? কি বলো? লিনিয়ার মোমেন্টাম কনস্ট্যান্ট। হ্যাঁ, টোটাল সিস্টেমের লিনিয়ার মোমেন্টাম কনস্ট্যান্ট। আরে সাধারণ ঘটনা না। আর তুমি যদি এইরকম একটা রাস্তাতে একই স্পিডে সাইকেল চালাও, তোমার লিনিয়ার মোমেন্টাম বাড়বে কমবে? আর তুমি যদি একটা স্ট্রেট মানে একটাই ফোর্স দিয়ে সাইকেল চালাও, লিনিয়ার মোমেন্টাম কনস্ট্যান্ট থাকবে, স্বাভাবিক কথা। এবার হোমোজেনিটি অফ স্পেস রেজাল্টস লিনিয়ার মোমেন্টাম কনস্ট্যান্ট, তাই তো? এবার কি লিখবো বলো? আইসোট্রপি অফ স্পেস। এখানে দেখি কি কনসেপ্ট থাকে। আইসোট্রপি অফ স্পেস মানে একটা কথা খুব শিওর, যে আমরা কোনো জিনিসকে স্পেস ওয়াইজে চেঞ্জ দেখব। হোয়াই নট ইউ রোটেট সামথিং about some axis। তাহলে মনে করো কোনো এক সময় ছিল এ পয়েন্টে, আর টি সময় পরে গেল ও বি পয়েন্টে। এই ভেক্টরটা হচ্ছে আর, এই ভেক্টরটা হচ্ছে আমার আল প্লাস ডেল্টা। তাহলে অবভিয়াসলি ও মাঝখানে একটা কিন্তু অ্যাঙ্গেল রেডি করবে। এবার এই অ্যাঙ্গেলটাকে আমি বলছি সাপোজ টু বি থিটা, এই অ্যাঙ্গেলটাকে বলো ডেল্টা ফাই।
এবার আমরা মানে এবার দেখো এটা কিন্তু রোটেশনস, মানে এই যে ফ্যানের ব্লেড ঘুরছে, তার মানে কি প্রত্যেকটা পার্টিকেলস কিন্তু রোটেট করছে। পার্টিকেল টু পার্টিকেল লিনিয়ার ডিসপ্লেসমেন্ট আলাদা আলাদা, সিম্পল রোটেশনে যত বাইরে আছে তার লিনিয়ার ডিসপ্লেসমেন্ট আলাদা, কিন্তু অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট সমান। তাহলে আগের বার তুমি যেহেতু সামনের দিকে যাচ্ছিলে বলে লিনিয়ার ডিসপ্লেসমেন্ট ডেল আর দিয়ে ভেবেছিলে, এবার ডেল থিটা দিয়ে ভাববো যে প্রতিটা পার্টিকেল একটা আরবিট্রি তোমার অ্যাঙ্গেল রোটেট করছে ডেল্টা ফাই। ওকে, ওকে আমরা একটা কাজ করি, দাঁড়াও, এল থিটা শুনতে ভালো লাগে, এল ফাই শুনতে ভালো লাগে না, দ্যাটস ওয়াই আমি একটু নোটেশন চেঞ্জ করছি। এইটাকে বলো থিটা আর এটাকে বলো সরি এটাকে বলো ফাই, এটাকে বলো ফাই আর এইটাকে বলো থিটা। কিছু না, আমি চেঞ্জ করছি। তাহলে লেখো ডিউ টু অ্যান স্মল রোটেশন, ডিউ টু অ্যান স্মল রোটেশন del theta, okay, about z axis, z axis কে n ক্যাপ ধরো, n ক্যাপ বরাবর তুমি রোটেশনস দিয়েছো ডেল থিটা। তাহলে তোমার ডিসপ্লেসমেন্ট কত এসছে, ডিআর কত এসছে, তাহলে বলো এই লাইনটা কত হবে, এটা আর, এই লাইনটা কত হবে, আর সাইন ফাই, আর সাইন ফাই ইন্টু কত ডেল থিটা। কোন দিক বরাবর, ওকে এটা মড দাও আগে। তাহলে এই ডেল আরটা অ্যাকচুয়ালি কোন দিক বরাবর যাচ্ছে, আর আমাদের ট্যানজেন্ট। তাহলে ভেক্টর নোটেশন তুমি যদি ইউজ করো, তো ডেল আর ভেক্টর কেমন হবে দেখো, ডেল থিটাটা ভেক্টর, তো কোন দিক বরাবর, এন ক্যাপ বরাবর ক্রস আর, মানে এদের ডেরিভেটিভ করলে তুমি কি পাও, ভি ইকুয়ালস টু ওমেগা ক্রস আর। তো ওইখানে কনসেপ্টটা ভাবো, মানে যে অ্যাক্সিস বরাবর ঘুরছে সেটা ইন্টু আর, তাহলে তোমাকে ট্যানজেন্ট বরাবর ডিসপ্লেসমেন্ট দেবে। ঠিক আছে, ওকে, ভেরি ইম্পর্টেন্ট রিলেশন একটা এটা। আর এই যে কথাটা এক্ষুনি বললাম, আমি যদি এটা হচ্ছে চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট, চেঞ্জ ইন ভেলোসিটি কত হবে তাহলে, বা ভেলোসিটি কত আসবে তোমার, ডেল আর ডট ইকুয়ালস টু, এবার দেখো এটা যদি সমস্ত পার্টিকেলের ক্ষেত্রে, তো সবচেয়ে ইনফাইনিটেসিমাল, তো এটাকে আমার কাছে কনস্ট্যান্ট ধরছি, ইনফাইনিটেসিমাল ডিসপ্লেসমেন্টকে কনস্ট্যান্ট ধরছি, মানে সবচেয়ে কম এরকমভাবে ভাবতে পারো ব্যাপারটাকে। তবে এই হচ্ছে ব্যাপার, করার জন্য সাপোজ টু বি ফর ith পার্টিকেল। এবার এল আমরা কি ধরতে পারি, ফাংশন অফ কোঅর্ডিনেট, সেটাকে আর আই, আর ভেলোসিটি সেটাকে আর আই ডট। তাহলে চেঞ্জ অফ এল কত হবে দেখো, সাম ওভার ডেল এল ডেল আর আই ডট ডেল আর আই, তার মানে আর আই এর রেসপেক্টে একবার, তাই তো, প্লাস কি বলো, প্লাস কি হবে বলো, ডেল এল ডেল আর আই ডট ডট ডেল আর আই ডট।
সাম ওভার ডেল এল ডেল আর আই কত ল্যাগ্রেঞ্জ ইকুয়েশনস থেকে? ডেল এল ডেল আর আই কত? এখানে তো পি আই ডট, ভুলে গেলে হবে? ডেল আর এল ডেল আর আই ডট কত, মানে এটা তো পি আই, আর ল্যাগ্রেঞ্জ ইকুয়েশনস কি বলছে? ডি ডিটি অফ ডেল এল ডেল আর আই কত? ডিডিটি অফ পি আই। সবসময় মাথায় রাখবে কিন্তু ডেল এল ডেল আর আই মানে হচ্ছে পি আই ডট, আর ডেল এল ডেল আর ডট মানে হচ্ছে পি আই। মাথায় ঢুকলো? এটা কিন্তু আবার বলতে না হয়। তাহলে বলো এবার ডেল এল ডেল আর আই মানে কত? আবার ভুলবে, পি আই ডট প্লাস, আর ডেল এল ডেল আর আই মানে কত? পি আই ডট কি? ডেল আর আই ডট। তাহলে ভারী মজা তো, মানে একটা ডট একটা আর একটা ডট, তার মানে অবভিয়াসলি আমি দুটোকে এক জায়গাতে নিয়ে আসতে পারি। ডেল এল ইকুয়ালস টু হাউ মাচ? সাম ওভার আই ডিডিটি অফ কি বলো? পি আই ডট ডেল আর আই। তুমি এখানে বসাতে পারতে, কারণ আমি ডেল আর আই ডটটা বার করে রেখেছিলাম, তাই তো? মানে এই লাইনটা আমি ইউজ করে করতে পারি, আমি এখানে করবো না, সরাসরি ওখানে ডেল আর আই আমি ইউজ করে দেবো। পি আই ডট, আচ্ছা ডেল আর আই মানে কত লিখেছো দেখো, কত? একটা ভেক্টর কিন্তু ডেল থিটা এন ক্যাপ কিন্তু একটা ভেক্টর, তার সঙ্গে ক্রস আর আই একটা ভেক্টর। এবার ডিডিটিটাকেও তুমি বাইরে নিয়ে চলে আসো, মানে ডেরিভেটিভ করে সামেশন আর সামেশন করে ডেরিভেটিভ একই ব্যাপার। আচ্ছা প্রথম কথা হচ্ছে ডিডিটি অফ। এবার দেখো এ ডট বি ক্রস সি, তাহলে সি ডট কি করতে পারি? সি ডট এ ক্রস বি, সি ডট এ ডট বি ক্রস সি সমান সি ডট, আচ্ছা আমি যেখানে করবো আচ্ছা না সরি তুমি এটা করো, বি ডট বলো, বি ডট সি ক্রস এ, তার মানে ডেল থিটা এন ক্যাপ ডট কত বলো তাহলে? আর আই ক্রস পি আই। এটা তো সামেশন নেই, ডেল থিটা তো কনস্ট্যান্ট, কারণ সবারই তো একই ঘটেছে, তাহলে এটাকে বাইরে নিয়ে চলে এসো। ওকে, আর ডেরিভেটিভও তো হবে না, তাহলে একদম বাইরে করে দাও, ডেল থিটা এন ক্যাপ ডট ডিডিটি অফ কি থাকছে তাহলে? সামেশন ওভার আই আর আই ক্রস পি আই। তাহলে সেটা কি জিনিস? ডেল থিটা এন ক্যাপ ডট ডি ডিটি অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। এবার কন্ডিশনটা কি? আইসোট্রপি অফ স্পেস, মানে থিটা রেসপেক্টে চেঞ্জ করলেও তোমার এল চেঞ্জ হয়নি, এল চেঞ্জ হয়নি, আমি ধরে নিচ্ছি এল চেঞ্জ হয়নি, তাহলে দিস মাস্ট বি ইকুয়ালস টু 0 ফর আইসোট্রপি।
তাই তো? আর এটা তোমার কি আরবিট্রারি, তার কি দাঁড়াচ্ছে ডেল এল ডেল টি ইকুয়াল টু জিরো, ডিএল ডিটি ইকুয়াল টু জিরো, মানে এল সিস্টেমের টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কী হবে তাহলে কনস্ট্যান্ট। তাহলে আইসোট্রপি অফ স্পেস অ্যাঙ্গুলার মোমেন্টাম কনস্ট্যান্ট। সোজা কথা, ধরো এই জায়গাটা হোমোজিনিটি অফ স্পেস, তুই কী করে বুঝবে? আরে হেঁটে তো দেখি একই রকম লাগছে কিনা সব জায়গায়। তাহলে হাঁটতে গেলে তোমার লিনিয়ার মোমেন্টাম আটকাচ্ছে কিনা দেখতে হবে, কোনো এক্সট্রা ফোর্স কাজ করছে কিনা। আর এই পুরো জায়গাটা আইসোট্রপি, সব দিকে একই রকম, কী করে বুঝবে? সব দিকে ঘুরে, তো ঘোরা মানে কি তুমি অ্যাঙ্গুলার মোমেন্টাম তো দেখছো, তাই না? সব দিকে মাথা ঘোরাতে গেলে তুমি যদি সব দিকে ঘুরে দেখছো, তো অবভিয়াসলি অ্যাঙ্গুলার মোমেন্টামের কনসেপ্টটা কিন্তু আসছে থিটাতে। ঠিক আছে, নেক্সট কি সি নাম্বারে কি আছে আমাদের বলো? হোমোজেনিটি অফ টাইম। এটা আরো সোজা, তার মানে আমরা এলটার চেঞ্জ মেজার করব উইথ রেসপেক্ট টু টি। লেখো, ইট ইমপ্লাইজ দ্যাট Lagrangian of a system does not depend explicitly on time. তাহলে এলটা কত নিচ্ছি আমরা, এবার জেনারেল ওয়েতে বার করো, আর এর জন্য বার করতে পারো থিটার জন্য আমরা জেনারেল। তাহলে কিউ অ্যান্ড কিউ ডট ফর jth particle, jth coordinate, not particle, jth coordinate. তাহলে ডিএল ডিটি এটা কিভাবে আমরা আনবো? আচ্ছা, অবভিয়াসলি এক্সপ্লিসিটলি ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম মানে ডেল ডেল টিটা জিরো যেহেতু হবে, তা আমি এখানে কিন্তু কিউ জে ডট আর টিটাকে আনিনি, তাই না? টি এর ফাংশন আমি ধরিনি। এবার ডিডিটি মানে কত লিখবো বলো, সিম্পলি বলো, কি লিখবো বলো? সামেশন ওভার ডেল এল ডেল কিউ জে, তারপরে কিউ জে ডট, তো টি দিয়ে করছো তো, ডেল এল ডেল কিউ জে ইন্টু কিউ জে ডট প্লাস বলো ডেল এল ডেল কিউ জে ডট ইন্টু কিউ জে ডবল ডট। What is your del L del QJ? del L del QJ টা কি জিনিস? PJ ডট আর QJ ডট, আচ্ছা, প্লাস এটা কি পিজে কিউজে ডবল ডট। আচ্ছা, ওই একই কথা ঘুরে আসছে তো, তার মানে কি করতে পারি? ডিডিটি অফ পিজে কিউজে ডট, তাই তো? এবার আমি যদি দুদিকটাকে একসঙ্গে দেখি, দ্যাট ইজ ডিডিটি অফ সাম ওভার পিজে কিউজে ডট। তাহলে তুমি দুদিক থেকে দেখো, দেয়ারফর ডিডিটি অফ পিজে কিউজে ডট মাইনাস এল
that term should be constant. So what will be this term? বলো, নাম দিনই এখনো, আমরা তো অত দূর যাইনি, জাস্ট দেখি। তাহলে পিজে কিউজে ডট মাইনাস এল, দিস টার্ম মাস্ট বি কনস্ট্যান্ট, এই টার্মটা কনস্ট্যান্ট হবে। ওকে, দেখো এবার আমরা দেখব এই টার্মটাকে কিভাবে আমরা ডিফাইন করতে পারি। So let us take a physical significance of this term. তো টার্মটাকে আমরা আপাতত একটা এইচ দিয়ে ডিফাইন করলাম, এইচ ইকুয়ালস টু সাম ওভার পিজে কিউজে ডট মাইনাস এল। আচ্ছা হ্যাঁ, এলটা কি যেন ছিল যে বলো, টি মাইনাস এল। এবার কয়েকটা প্রিলিমিনারি কাজ আমাদের করতে হবে। দেখো ইকুয়ালস টু সাম ওভার, আচ্ছা পিজেটা কি জিনিস, ডেল এল ডেল কিউ জে ডট ইন্টু কিউ জে ডট মাইনাস এল করতে পারি তো, মানে জাস্ট আমি এই জায়গা থেকে আবার ঘুরছি। এইচ এর মানে আমরা বললাম এইচ কনস্ট্যান্ট, তো এইচ কি খায় না গায়ে মাখে, দেখা যাক এইচটা কি জিনিস। ওকে, এইবার দেখো এই এল টার্মটা, এই এল টার্মটাকে আমরা লিখবো এবার এল কি টি মাইনাস ভি বাই কিউজে ডট ইন্টু কিউজে ডট মাইনাস এল। ওকে, ঠিক আছে, ইকুয়ালস টু। এইবার দেখো ইন জেনারেল তুমি আমাকে একটা হারমোনিক অসিলেটরের এনার্জি বলো, হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। তুমি আমাকে হাইড্রোজেন অ্যাটমের এনার্জি মানে তুমি পোটেনশিয়াল এনার্জি বলো, ই স্কোয়ার বাই 4πε0 আর, ই স্কোয়ার বাই 4πε0 আর। তা দেখো প্রত্যেকটাতে কিন্তু ভেলোসিটি আছে। তুই যত এখন পর্যন্ত প্রবলেমস করেছো, সে কোয়ান্টাম মেকানিক্স হোক ক্লাসিক্যাল মেকানিক্স হোক, কোথাও ভেলোসিটি ফাংশন হিসেবে পোটেনশিয়াল আসেনি। তাহলে মোস্ট জেনারেল কেসে আমরা যেটা পাই সেটা হচ্ছে ভি ইজ অনলি ফাংশন অফ কিউজে ডট নয়, তাই তো? তাহলে ডেল ভি ডেল কিউজে ডট কত হবে, 0। তো তুমি এখান থেকে কী পাচ্ছ তাহলে অনলি বলো, ডেল টি ডেল কিউজে ডট ইন্টু কিউজে ডট মাইনাস এল। ওকে, আবার আমরা এর আগের ক্লাসে দেখেছি যে যদি তোমার ল্যাগ্রাঞ্জিয়ান এক্সপ্লিসিটলি ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম হয়, দেন কাইনেটিক এনার্জি ইজ কোয়াড্রেটিক হোমোজিনিয়াস ফাংশন অফ ভেলোসিটি হয়, কোয়াড্রেটিক হোমোজিনিয়াস ফাংশন অফ ভেলোসিটি হয়। কি জানো তো? তো লেখো অ্যাজ ডেল এল ডেল টি ইকুয়াল টু 0, ক্যাপিটাল টি is quadratic homogeneous function of velocity qj dot. Okay, এবার hence by Euler's theorem sum over del L del qj dot sorry is equals to 2t। মনে পড়ছে হোমোজেনাস ফাংশনের ক্ষেত্রে যদি
হোমোজিনিয়াস ফাংশন অফ এক্স বা ওয়াই হয় টু nth, তাহলে কি লিখতে এক্স ডেল ফাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ফাই ডেল ওয়াই, এই ফাংশন হতো তোমার n টাইমস ফাই হতো। বুঝুনি? কোনো অসুবিধা নাই। ধরে নাও জেড ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার। তাহলে আমাকে বলো যদি এক্সের জন্য হয় তাহলে এক্স ডেল জেড ডেল এক্স প্লাস ওয়াই ডেল জেড ডেল ওয়াই কত হবে? ওই 2 ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারই হবে। এটা যেহেতু তোমার এটা হচ্ছে তোমার তাহলে 2t, এই কোয়ান্টিটি হচ্ছে আমার 2t। ওকে, তাহলে আমি কি লিখতে পারি 2t মাইনাস এল, আবার এলটা কি 2t মাইনাস এল মানে হচ্ছে তোমার t মাইনাস ভি, তাহলে মাইনাস টি প্লাস ভি, তাহলে আলটিমেট কি দাঁড়ালো t প্লাস ভি, দ্যাট ইজ টোটাল মেকানিক্যাল সিস্টেম, দ্যাট ইজ টোটাল মেকানিক্যাল সিস্টেম। তার মানে হোমোজেনিটি অফ টাইম মানে কি কনজার্ভ? টোটাল মেকানিক্যাল এনার্জি কনজার্ভ। ওকে, এইবার আসো একটু অফবিট কথায়, মানে এগুলো তো ধরে ধরে আনলাম। এই হোমোজেনিয়াস মানে একই রকম, একই দিক, এটা কোথায় মার খাবে জানো? আমাদের ক্ষেত্রে ঠিকই আছে, কিন্তু তুমি যদি একটা জিনিসকে মানে এরকম ভাবো যে একটা কাগজের পেজ একদম ধপধপে স্মুথ স্মুথ স্মুথ, এইবার এটাকে মাইক্রোস্কোপের তলায় যাও, দরকার নাই। এমনি তুমি যেটা মোবাইল দিয়ে ছবি তুলে খুব জুম করো, স্মুথ লাগে না। নেচারটাও এরকম, যখন বড় স্কেলে দেখছো সব স্মুথ, ছোট আরও ছোট আরও ছোট, এবার এমন ডাইমেনশনে যাও যেখানে তোমার মেজারমেন্টে অসুবিধা হয়, মানে কোয়ান্টাম স্কেলে যাও, তখন দেখো কি ধাক্কাটা তুমি খাবে। হোমোজেনিটি অফ স্পেস চুরমার হয়ে যাবে। কেন? এক্স আর পি এক্স একসঙ্গে মাপা যায় না, এল আর থিটা একসঙ্গে মাপা যায় না, এনার্জি এটা একসঙ্গে মাপা যায় না। সো দিস টোটাল এন্টায়ার সিস্টেম উইল কোলাপসড অ্যাট দ্যাট সিচুয়েশনস, তাই তো? এবার তুমি দেখো যে স্টার্নগার্লাক এক্সপেরিমেন্টে কত সুন্দর করে তুমি বলে দিলে যে এল এর ভ্যালু যদি 2 হয় 5টার দিকেই থাকবে রেজাল্ট, অন্য দিকে থাকবে না। কোথায়? আইসোটপি, তাই না? যাই হোক, ওই জন্য তুমি দেখো যে ওখানে যারা একটা তুমি ইকুয়েশনস পেয়েছিলে, ইকুয়েশন অফ মোশন কোয়ান্টাম মেকানিক্স এক্সপেকটেশন ভ্যালু যেটা বার করেছিলে, তাই তো? একই জিনিস এখানে পয়সন্স ব্র্যাকেটে বার করবে, দেখবে ওটা যেখানে স্মুথ, এটা তার নিচে একটা এইচ কাট দিয়ে ভাগ থাকবে, এইচ দিয়ে ভাগ থাকবে, মানে পিস 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 পিস, ওই এইচ ঢুকেই সব জিনিসকে পিস করে দিচ্ছে, তাই তো? কারণ ওর ইউনিটে তুমি ভাবো, আর ওই এইচটা দেখো সব জায়গায় ঢুকে আছে। কোন স্কেল পর্যন্ত লাস্ট এইচ, কোন স্কেল পর্যন্ত লাস্ট এইচ, কোন স্কেল পর্যন্ত লাস্ট এইচ। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য সিমেট্রি। চলো, ঠিক আছে। তাহলে ভিরিয়াল থিওরেম একটা খুব ইন্টারেস্টিং টুলস, তোমার ডিফারেন্ট টাইপের প্রবলেমসগুলোকে খুব ইজিলি সলভ করা যাবে। সিস্টেম অফ পার্টিকেলস আছে, তুমি তার সুন্দর একটা ইকুয়েশনস আনতে পারবে। সেন্ট্রাল ফোর্সের ক্ষেত্রে খুবই ইউজেবল। তারপর কয়েকটা ক্ষেত্রে ইউজ যখন করবো তখন আমার কথাটার সিগনিফিকেন্স বুঝতে পারবে। তার আগে থিওরেমসটা রেডি করি। আচ্ছা, এটা কিসে কী নিয়ে ডিল করে? অ্যাভারেজ ভ্যালু অফ
কাইনেটিক এনার্জি অ্যান্ড পোটেনশিয়াল এনার্জির রিলেশনসটা। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমি এটা ঠিক আছে, কথা করতে করতেই হবে, কাজ হবে। এবার প্রথমে বলে রাখি, এটা খুব সিম্পল একটা কাজ, তো প্রথম থেকে ঘাবড়ানোর কিছু নেই, নতুন টার্ম কিচ্ছু না, খুব সহজ। দেখো, উই কনসিডার এ সিস্টেম অফ পার্টিকলস হ্যাভিং পজিশনস ভেক্টর r1 r2 r3 ডট ডট ডট, একদম বাচ্চাদের মতো করে লেখো, masses m1 m2 m3 dot dot dot, mass m1 m2 m3 dot dot dot. Okay, now we consider a scalar. আচ্ছা, আগে ঘাবড়াবে না, আমি নিচ্ছি একটা স্কেলার কোয়ান্টিটি, আমি অ্যাজিউম করছি। to consider some scalar for this system of particles where the mass are mi and position vector is I. Okay, so that quantity is, say, g equals to dot product of, say, linear momentum into positions vector, তার সামেশন। এটা কি হলো? কিছু না, জি হলো, কিছু না, অত ভাবতেই যাবে না এটা কি হলো, কেন হলো, কিছু না। আমরা স্কেলার ডিফাইন করলাম, কেন দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট আর স্কেলার তো হবে রে বাবা, সেটা আমি ধরলাম পিআই আর আই ডট। ওকে, এবার আমি টাইম ডেরিভেটিভ করব। তাহলে টাইম ডেরিভেটিভ করলে কি হবে, চলো আস্তে আস্তে করি। প্লাস কোনো অসুবিধা নেই। পিআইটা কি রে? লিনিয়ার মোমেন্টাম। তো আবার এল কোথায়? তো এল এল আনতেই হবে, এলের গল্প শেষ হয়ে গেছে। সিম্পল, এমআই আর আই ডট, ঠিক আছে। সাম ওভার আই। ওকে, আর হোয়াট অ্যাবাউট ফোর্স? পার্টিকেল যদি মোমেন্টাম পি থাকে, তো হোয়াট অ্যাবাউট ফোর্স? ফোর্সটা কি জিনিস? পিআই ডট। তাহলে এইরকমভাবে ফোর্সকে এক জায়গায় আনবো আর পিআইকে এক জায়গায় আনবো, মানে পিআই ডটের জন্য আমি আর কে ডবল ডেরিভেটিভ করবো না। তাহলে পিআই ডট মানে কি? পিআই ডট মানে কি? ফোর্স। তাহলে এফ আই ডট আর আই, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্টের একটা নাম গেল, প্লাস এইখানে পি টাকা ভাঙো, কত? এম আই আর আই ডট আর আই মানে কত? আর আই ডট স্কোয়ার। ওকে, সামেশনসগুলো যদি তুমি আলাদা করো, সো দিস ইজ ওয়ান টার্ম অ্যান্ড দিস ইজ আনাদার টার্ম। এই আনাদার টার্মটা কী জিনিস বলো দেখি? এম আই আর আই স্কোয়ার। আচ্ছা, কাইনেটিক এনার্জি কত রে? হাফ এম আই আর আই ডট স্কোয়ার। আচ্ছা, তাহলে সামেশন ওভার এম আই আর আই ডট স্কোয়ার জিনিসটা কী দাঁড়াবে তাহলে? অবভিয়াসলি কাইনেটিক এনার্জিটি তার টুয়াইস। সো তুমি এটাকে এরকম রেখে দাও, প্লাস surely this is 2t. কঠিন কিছু নেই, একদম সহজ জিনিস। এবারে কাজ করো,
ইন্টিগ্রেশন মারো। কীরকম ইন্টিগ্রেশনস দেখো, মানে ইন্টিগ্রেশন কথাটা বলবো না, আমি অ্যাভারেজ নেব। লেখো টেকিং টাইম অ্যাভারেজ উইথ ডিউরেশন টাউ, টেকিং টাইম অ্যাভারেজ টাউ, তাহলে কত 1/টাউ 0 to টাউ এর ডি জি ডিটি এরকম। ওকে, এটা 2t, তাহলে অ্যাভারেজ, আর একটা অ্যাভারেজ দিয়ে দাও, সাম ওভার fi ডট ri। এবার এই জিনিসটা দেখো, জি এর ইন্টিগ্রেশনস করা, ডেরিভেটিভ করা আছে, ফলোড বাই ইন্টিগ্রেশনস, ডেরিভেটিভ ফলোড বাই ইন্টিগ্রেশনস মানে কি ওটাই, তাহলে জি টি 0 to টাউ 1/টাউ, আর কি 2t প্লাস সাম ওভার, এটা এতবার না লিখে একটা কিছু সাইন দিয়ে লিখলে হতো, দিতেই পারো সাইন। ওকে, তাহলে এই টার্মটা অ্যাকচুয়ালি কত দাঁড়াচ্ছে বলো, আমি বারবার লিখবো না, 1/টাউ জি টাউ মাইনাস জি অ্যাট 0। আচ্ছা আবার লিখি 2t অ্যাভারেজ প্লাস ওকে। এবার দেখো এই জিটা যদি একটা পিরিয়ডিক মোশন শো করে ওভার টাউ, লেখো ফর পিরিয়ডিক ইকুয়েশন অফ মোশন তাহলে জি টাউ যা হবে জি জিরো তা হবে। আমি একটা পিরিয়ডের উপর অ্যাভারেজ করেছি, তাহলে কত হচ্ছে 0। জাস্ট লিখে দাও দিস টাইম উইল বি 0, this side will be 0, okay, and therefore t average কত minus half sum over I fi dot ri। This is the famous virial theorem। কি হলো এটা? আচ্ছা যাই কি হবে দেখি। ওকে, so that is the statement of virial theorem। চলো এটা একটুখানি ভিজুয়ালাইজ করি। দেখো ইফ দ্য ফোর্স ক্যান বি ডিরাইভড ফ্রম সাম পোটেনশিয়াল ভি, ফোর্সটাকে যদি তুমি কোনো পোটেনশিয়াল থেকে ডিরাইভ করতে পারো, তাহলে বলো অ্যাভারেজ টিটা কত লেখা যেতে পারে মাইনাস হাফ সাম ওভার, খুব সিম্পলিফাইড ফর্মে লেখো, মাইনাস এটা প্লাস হয়ে গেল গ্র্যাড ভি ডট আর আই
তাই না? এবার লেখো ফর সিঙ্গেল পার্টিকেল, তো যে কোনো একটা পার্টিকেলের ক্ষেত্রে কি হবে, অ্যাভারেজ টি ইকুয়ালস টু হাফ। এটা দেখো তুমি যদি ডেরিভেটিভ করো কি দাঁড়াচ্ছে, ডেল ভি ডেল আর, আর ক্যাপ ডট আর মানে আর, তাহলে আচ্ছা এখানে একটা অ্যাভারেজ ছিল না, সো ডোন্ট মিস দ্যাট অ্যাভারেজ, কারণ তার নিয়েই তো কাজ আমাদের, তাকে নিয়ে তো কাজ, হে অ্যাভারেজটা ছেড়ে দিলে সব ভুল। এবার দেখো 1 নাম্বার, এবার ছোটো ছোটো কয়েকটা কাজ দেখো এবং ইন্টারেস্টিং কাজ দেখো। তাহলে কি গেল দেখো, অ্যাভারেজ টি ইকুয়ালস টু হাফ অফ আর ডেল ভি ডেল আর। দেখো কনসিডার a potential of the form, consider a potential of the form v of r equals to some constant r to the power n plus 1. কোশ্চেন্স করো, ও স্যার আপনি n plus 1 ধরতে গেলেন কেন, n ধরলেই তো হতো না। পোটেনশিয়াল n plus 1 মানে ফোর্স হচ্ছে r to the power n, মানে ফোর্সের সঙ্গে আরেকবার আর গুণ করলে তো পোটেনশিয়ালটা আসবে। ব্র্যাকেট লিখো, অ্যাজ ফোর্স অ্যারো দিয়ে লেখো ফলোজ আর টু দি পাওয়ার এন রুল, ফোর্স ফলো আর টু দি পাওয়ার এন রুল। তাহলে সেন্ট্রাল ফোর্সে কী বলি, ইনভার্স স্কোয়ার ফোর্স। তাহলে ফোর্সের নামে তো বলি, তাহলে ফোর্সটাকে এনে রাখার জন্য আরটাকে এরকম করলাম, তাই না? সো হোয়াট শুড বি দ্য রিলেশনস? তাহলে ভেরিয়াল থিওরামে যদি বসাই, তাহলে বলো ডেল ভি ডেল আর কত হবে বলো, n প্লাস 1 এ আর টু দি পাওয়ার n, দেয়ারফর আর ডেল ভি ডেল আর কত হবে বলো, n প্লাস 1 এ, তার মানে ঘুরে n প্লাস 1 টাইমস কি পোটেনশিয়াল এনার্জি। দেখো এখানে কিন্তু তোমার ওই অয়েলার্স ইকুয়েশন কাজ করছে, কারণ ফাংশনটা n প্লাস আর এর হোমোজিনিয়াস যদি হয় তাহলে ওই যে n প্লাস আর ইন্টু ফাংশন, তাই না? তাহলে দেখো নাও ফ্রম ভেরিয়াল থিওরেম t ইকুয়ালস টু অ্যাভারেজ টি ইকুয়ালস টু কত লিখেছো বলো, সিঙ্গেল পার্টিকেল অ্যাভারেজ টি এর কি দরকার ছিল, কত লিখেছো বলো, n প্লাস 1 বাই 2 ইন্টু ভি। সিঙ্গেল পার্টিকেলে ঠিক আছে, ওকে। দু নম্বর দিয়ে লেখো ফর ইনভার্স স্কোয়ার ল, ইনভার্স স্কোয়ার ল এনটা কত -2, তাই তো? তাহলে টি অ্যাভারেজ টি কত হচ্ছে দেখো দেখি, কত রে, মাইনাস অ্যাভারেজ ভি বাই 2। তাই তো বলা গেল। এবার আমাকে একটা ইনভার্স স্কোয়ার ল এর এক্সাম্পল দাও, পোটেনশিয়াল, ইলেকট্রিক পোটেনশিয়াল। তাহলে এখানে যদি আমার কিউ চার্জ থাকে তাহলে আমাকে বলো আর ডিস্টেন্স দূরে, আচ্ছা ইনভার্স স্কোয়ার ল একটা এক্সাম্পল পোটেনশিয়াল আমি ঠিক বলছি না, আমি বলছি হাইড্রোজেন অ্যাটম বলো, আসছি হাইড্রোজেন অ্যাটম বলো। তাহলে হাইড্রোজেন অ্যাটমের সরাসরিতা বলে ইন্টারেস্টটা বেশি পাবে। এমনি গ্রাউন্ড স্টেট এনার্জি কত টোটাল, টোটাল ই মানে টি প্লাস ভি কত জানো তো, ওই যে
13.6 ইভি। ওকে, এক্সাম্পল দিয়ে লিখে রাখো। তাই না? আর যদি তুমি ভুলে না যাও, তার টি ছিল 13.6 ইভি আর ভি ছিল -27.2 ইভি। মনে করে দেখো, আরে টি প্লাস ভি করে কিন্তু আসতো, সেখানে ভিটা ছিল নেগেটিভ আর ইটা আসতো ওই একই -½ অফ পোটেনশিয়াল এনার্জি। কি মনে পড়ছে? ওকে, এবার ওর কথা চলো এক্সাম্পল আরেকটা দাও। গ্র্যাভিটেশনাল এক্সাম্পলে তুমি দেখো, লেখো এনার্জি অফ স্যাটেলাইট। এনার্জি অফ স্যাটেলাইট পোটেনশিয়াল এনার্জি কত স্যাটেলাইটের মনে পড়ছে? -gm/r। আর কাইনেটিক এনার্জি মিলিয়ে নাও, কত হবে? +gm/2r। মনে পড়ছে চেহারাগুলো? কিছু যদি না পারো ক্লাস 11-এর বইটা গিয়ে দেখবে। তাহলে আগে থেকে কিন্তু এই ফর্মটা আমাদের কাছে থাকছিল। ঠিক আছে, আমি এক এক্সাম্পল দিলাম যে হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে খাটছে। ওকে, আর কোথায় ইউজ করা যায় লেখো। দেখো, ক্লাস্টার অফ গ্যালাক্সি। ক্লাস্টার অফ গ্যালাক্সি তাহলে একটা গ্যালাক্সিতে এরকম অনেক পার্টিকেলস স্টার দিয়ে তৈরি। ওকে, এটা তুমি যদি সেলফ এনার্জি বার করে লেখো, সেলফ পোটেনশিয়াল এনার্জি। সেলফ পোটেনশিয়াল এনার্জি ভি ইকুয়ালস টু যে কোনো সিস্টেম অফ পার্টিকেলস, নাম্বার অফ সিস্টেম অফ পার্টিকেলসের সেলফ এনার্জি তুমি যদি বার করো উইথ অ্যাভারেজ ডিস্টেন্স আর, দ্যাট শুড বি 3/5 g m²/r। এটা গ্র্যাভিটেশনে তোমরা হয়তো বের করেছিলে। সিস্টেম অফ পার্টিকেলস আন্ডার গ্র্যাভিটেশনাল ফোর্স, মিউচুয়াল আন্ডার গ্র্যাভিটেশনাল ফোর্স, নেট পোটেনশিয়াল এনার্জি উইল বি -3/5 m। আচ্ছা, ওকে, টি কত এটার? ½ mv²। তাহলে ভিরিয়ালস থিওরেম কি বলছে? 2 × ½ mv² ইকুয়ালস টু মানে 3/5 gm²/r। তাহলে এম কত হবে দেখো দেখি, কত হচ্ছে রে? 5r বাই কত রে? 3g × v²। তুমি গ্যালাক্সির মাস মাপতে পারবে। ও স্যার ভেলোসিটি কোথা থেকে পাবো? ডপলার এফেক্ট থেকে। ওখান থেকে যে রেগুলো আসছে, তাহলে ডপলার তুমি যদি ট্রিটমেন্ট করো তাহলে তুমি ভি আইডিয়া করতে পারবে। তাহলে ওখান থেকে তুমি গ্যালাক্সির মাসটাকে মেজার করতে পারবে। এটা হলো অনেক বড় জিনিস। স্যার এটা এমন একটা জিনিস দেখান যেটা আমাদের ডাইরেক্ট কাজে লাগবে। চলো লেখো, প্রেশার ইকুয়েশন অফ আইডিয়াল গ্যাস। এর থেকে তো সহজ জিনিস নেই রে বাবা। এবার তো ঝামেলায় পড়বো। কেন ঝামেলায় পড়বো? এদের মিউচুয়াল ফোর্স কত? আচ্ছা, এটা একটা কন্টেনারের মধ্যে আইডিয়াল গ্যাস পার্টিকেলস আছে। আমাকে বলো এই আইডিয়াল গ্যাস পার্টিকেলসের জন্য তোমার মিউচুয়াল ফোর্স কত হবে? আচ্ছা, তোমার বার করে রাখো, আমি তারপরে দেখছি। আচ্ছা, হোয়াট ওয়াজ আওয়ার বেসিক টি? কত ছিল বলতো? একদম প্রথমটা -f(i) কত বলো? ri তার অ্যাভারেজ বাই 2। এই তো আমার ভিডিও পাবলিক আছে, তারা আবার এটা আবার মিস করে দেবে যে একটু দেখতে পাবে না। ওকে, আগে গ্যাস পার্টিকেলের ফোর্স নিয়ে কথা বলি। তোমরা তো বললে মিউচুয়াল ফোর্স 0। না, একটা পোর্শন বাদ দিচ্ছ কেন? টোটাল ফোর্স তুমি যদি ধরো, তো আমরা ধরে নিচ্ছি মলিকুলসগুলো নিজেদের মধ্যে ফোর্স দিচ্ছে না, ওয়ালে দিচ্ছে। তো
বলা দিচ্ছে না, তো ওই ফোর্স তো আছে, তো সেটাকে ধরে ভাবো। এবার বলো কমিউনিটিভ যে ফোর্সটা ওয়ালে দেয় কী জন্য দেয়? রেট অফ মোমেন্টাম চেঞ্জ। তাহলে তাকে পার ইউনিট টাইম পার ইউনিট এরিয়ায় কী বলি? প্রেশার। তো আমরা ওই জায়গা থেকে শুরু করি, কি থেকে? প্রেশার থেকে। তাহলে প্রেশার অন দ্য সিস্টেম, লেখো প্রেশার অন দ্য সিস্টেম, প্রেশার অন দ্য সিস্টেম, আরো দিয়ে লেখো পি। দেয়ারফর ফোর্স এইরকম ভাবে লেখো, মাইনাস পি ইন্টু ডিএ। আমরা প্লাস কাকে বলি? গ্যাস দিলে, গ্যাসের উপর দেওয়াল থেকে আমি ধরছি, মানে ফোর্স অন দ্য পার্টিকেলস, তা মাইনাস পি ইন্টু ডিএ। কিন্তু এন ক্যাপ করার জন্য আমরা কী করবো? ওই এরিয়ার একটা ইউনিট ভেক্টর নিয়ে নিলাম। মাথায় আনো, ছবিটা আনো, দেওয়ালে ধাক্কা মারলো, তাহলে দেওয়াল কি ফোর্স দিল? এই ফোর্সটা দেওয়াল দেবে, তাই না? ওকে, তাহলে আমাকে বলো দেয়ারফর এই ডিডাব্লিউ মানে আমি বলছি ডিএফ ডট আর কত হবে? মানে ওই যে ওই কোয়ান্টিটিতে আমি নিয়ে যাচ্ছি, কত হবে? মাইনাস পি এন ক্যাপ ডিএ ডট আর। ওকে, তাহলে এই কোয়ান্টিটিটা আমি ইন্টিগ্রাল ফর্মে আনবো। তাহলে আমি বলবো ডাব্লিউ মানে কত? ইন্টিগ্রেশনস ডিএফ ডট আর। মানে দেখো এই কোয়ান্টিটিটা কিন্তু ইন্টিগ্রাল ফর্ম। আচ্ছা স্যার অ্যাভারেজ কোথায়? কেন প্রেসার বের করার সময় তো অ্যাভারেজ হয়ে গেছে। কি প্রেসার যেহেতু তুমি ফোর্স ধরছো, অবভিয়াসলি অ্যাভারেজ তো তুমি ধরেছোই। তাহলে আমাকে বলো এই জায়গাটা এখানে আনতে পেরেছি কিনা, মানে সামেশনটা 2/2 নয়, সামেশনটা আনতে পেরেছি কিনা। তা সেটা কত হবে? মাইনাস ইন্টিগ্রেশনস, আচ্ছা পিটা তো কনস্ট্যান্ট, সিস্টেমের টোটাল একটা পরিমাণ বলো, আর ডট দিয়ে ভেক্টর এন ক্যাপটা নিয়ে নিয়েছি। আচ্ছা এটা যদি আমার কন্টেনারের উপরে হয় তাহলে মাইনাস পি ডাইভারজেন্স থিওরেম ইউজ করা যাবে না? ডাইভারজেন্স অফ কত কত রে? আর ভেক্টর, সেটা তো তোমরা জানো না কত হয়? 3 মাইনাস পি ভি 3। কি বোঝা গেছে? Using virial theorem we have already obtained that term equals to 3 minus 3 PV. এবার টি বার করি। টিটা কত? দাঁড়াও, n নাম্বার অফ পার্টিকেলসের একটার জন্য কত? 3 ডিগ্রিজ অফ ফ্রিডমে হাফ কেটি, তাই না? আর কটা পার্টিকেল আছে ধরে নাও? n পার্টিকেল আছে। তাহলে কি দাঁড়ালো? 3/2 n kt is t, তাই তো? এইবার ফর্মুলাতে আনো, 3/2 n kt টা কি? মাইনাস, এখানেও আছে মাইনাস, মানে কি হয়ে গেল? প্লাস 3/2 কত? পিভি। তাহলে পিভি কত রে? ক্যাপিটাল এন কে টি। ওকে, 1 মোল যদি নাও তাহলে কি হবে? পিভি ইকুয়ালস টু এন এ কে টি, মানে পিভি ইকুয়ালস টু আর টি। আচ্ছা, আর এখান থেকে তুমি যদি পি দিয়ে ভাগ করে দাও তা আরেকটা ইকুয়েশন এখানে পেতে পারো তুমি, সেটা হচ্ছে পি ইকুয়ালস টু এন বাই এন, মানে নাম্বার অফ পার্টিকেলস পার ইউনিট ভলিউম, এন কে টি। ওকে, ঠিক আছে? So this is the application of Virial's theorem. Okay.